জুই জিপ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শুরু হয়েছিল গ্যাংটক থেকে, তারপর আপনাদেরকে দেখিয়েছি গ্যাংটকের লোকাল সাইট সিন, তারপর সাদা বরফে মোড়া ছাঙ্গুলেকের সেই রোমহর্ষক রোপওয়ে যাত্রা। ছাঙ্গুলেক থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম সেই জুলুকের পথে। এই রাস্তার প্রতিটা বাঁকে যেন একটা নতুন গল্প, আর এটাই সেই বিখ্যাত জুলুকের জিগজ্যাগ রুট। আজকের পর্বে ঘুরিয়ে দেখাবো আর একটা নতুন অফবিট, ইচ্ছেগাঁও। এই হলো সকালের জুলুক। মেঘ, ঠান্ডা হাওয়া আর নীরবতায় ভিজে থাকা একটা পাহাড়ি সকাল। আজ এখান থেকেই রওনা দেব আমরা ইচ্ছেগাঁওয়ের পথে। এখন ব্যাপারটা হচ্ছে, জুলুক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের ইচ্ছেগাঁও যাব, জুলুক শেষ। জুলুকে আমরা দুদিন ছিলাম, যেটার কারণে যে স্নোফলস হবে, কিন্তু সেটা হয়নি। কিন্তু এক হলে আবার বিপদও হতো। কিন্তু ঠান্ডা মারাত্মক, মানে এখন সকাল 9টা বাজে, -2-3 ডিগ্রি। মানে বুঝতে পারছো রাত্রিবেলা কত হয়েছিল। এবং কথা বলতে গেলেও প্রবলেম হচ্ছে। যারা এরকম সিচুয়েশানে আসে তারাই জানে এইগুলো ফেস করতে হয়। তো ইচ্ছে কথা তো ঠান্ডা হবে না, ছেড়ে যেতে ইচ্ছেও করছে না। তবে এই ঠান্ডাটা এই 2-3 দিন ঠিক আছে, তার বেশি সত্যি নেওয়া যায় না। মানে আমরা অভ্যস্ত নই। শরীর খারাপ হয়ে যেতে পারে। তার মধ্যে অর্ধেক সময়, মানে ম্যাক্সিমাম টাইম এদের এখানে লোডশেডিং। কিছু এটাই হচ্ছে খুব প্রবলেম এদের এখানে। এখন জুলুক কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো পুরো কুয়াশা। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা উঠে পড়বো। এর আগের বার যখন এসছিলাম, 23-এ যখন প্রথমেই এসছিলাম, তখন কিন্তু এই ওয়াটারফলস আর আজকের ওয়াটারফলস, মানে কিউখোলা ওয়াটারফলস কিন্তু পুরো আলাদা। মানে এখানে কাজ চলছে, একদমই অবস্থা খারাপ, জল খুব কম। শুধু অ্যাক্টিভিটিস কিছু হয়েছে এখানে, সাইকেলিং, জিপ অ্যাক্টিলিং এগুলো রয়েছে, এগুলোই আছে। জল কিন্তু খুব কম। আগে ছিল যেটা চক, এখানে জিপ লাইন আছে, এগুলো কিন্তু জল খুব কম। সেই কিন্তু সে আগের বিউটিটা কিন্তু এখন নেই, মিস করছি। একদমই নেই, নিচে খুব বাজে হয়ে গেছে। কাজ চলছে বলে খুব অবস্থা খারাপ, কারণ এখানে সব বোল্ডার পড়েছিল ছবি তোলার জন্য, এখন পুরো প্লেন করে দিয়েছে। তাই এখানে বেশি সময় নষ্ট করবো না, আমরা বেরিয়ে যাব। আর এখানে সেই মোমোর দোকান, এখান থেকে মোমো খেয়েছিলাম, কিন্তু এখন সব পাল্টে গেছে। জুলুকের জিগজ্যাগ রোড পেছনে ফেলে যত নিচে নামছি, পাহাড়ের রঙও তত বদলে যাচ্ছে, যেন অন্য এক গল্পে ঢুকে পড়ছি। এবার এসে পৌঁছে গেছি হচ্ছে রংলি মার্কেটে। এর আগেও দেখিয়েছিলাম সেই রংলি মার্কেট, সেম। এখানে একটু সস্তা হয়, জামা কাপড় সত্যি খুব সস্তা হয় এখানে। আমরা জাস্ট কয়েকটা জিনিস নেওয়ার আছে, সেগুলো পেয়ে গেলে আমরা বেরিয়ে যাব। তো সবে এসে পৌঁছালাম হচ্ছে ইচ্ছেগাঁওতে। জুলুকের -8, -7, -9 এরকম টেম্পারেচার থেকে কিন্তু এখন অনেক বেটার, কারণ ওই ঠান্ডাটা 2 দিন ধরে সত্যি নেওয়া যাচ্ছিল না। রাত্রেবেলার দিকে তো আরও কমে যাচ্ছিল, জলে হাত দেওয়া যাচ্ছিল না। তো সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে এখন ইচ্ছেগাঁওতে এসে পৌঁছেছি, ফার বেটার। কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার নয়, আকাশ এখনও পুরোপুরি মেঘলা। যেখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেটা দেখা যাচ্ছে না। তবে কালকে তো থাকবো ইচ্ছেগাঁওতে আরও একদিন। কালকে ট্রেকিং করবো, শিলারিগাঁও যাব এখান থেকে, যেটা আগেরবার আমরা যাইনি, এবার সেটা করব।
আর রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই, ইচ্ছেকার রুমটা একদম ফ্যান্টাস্টিক। এখানে মনে হবে রুমগুলো কিন্তু দুজনের জন্য ঠিকঠাক। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের রুমের সামনেই কিন্তু এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে, যেখানে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব করতে পারবো। ডিনারটা হয়তো করবো না ঠান্ডার মধ্যে, বাট এখন কিন্তু লাঞ্চটা কিন্তু আমরা এখানেই করবো বলে দিলে। চারিদিকের পরিবেশ আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এইরকম একটা ভিউ। ম্যাডাম কেমন লাগছে ইচ্ছেগাঁও? যথেষ্ট ভালো, খুব সুন্দর জায়গাটা। তো আর ভালো জুলুকের মতো ঠান্ডা আছে কি এখানে? না, অত জুলুকের ওই ঠান্ডা থাকার পর এই ঠান্ডা কোনো গায়ে লাগছে না। হ্যাঁ, এখানে মাইনাস হাওয়াটা রয়েছে। -9-10 থেকে আর এখানে এই 2-3 ডিগ্রি টেম্পারেচার গায়ে লাগছে না, মনে হচ্ছে গরম লাগছে। ভালো ভালো। তো এখন কিন্তু আকাশের অবস্থা ঠিক এইরকম, খুব খারাপ। এটা হওয়ার কথা নয়, কিন্তু খুব খারাপ অবস্থা এখন ঠান্ডার। তো এই হচ্ছে আজকে আমাদের ঠিকানা। তুমি তো পুরো হলুদ গাঁদার মতো ঘুরে বেড়াচ্ছ। হলুদ গাঁদা ফুলে আমি বলতার মতো ঘুরে বেড়াচ্ছি একদম। আজকের হোমস্টে আমাদের ইচ্ছেগাঁও, এবং সামনে কিন্তু ফুল দিয়ে, আর আমাদেরও সুন্দর চান করছে জলে। কীভাবে ঠান্ডার মধ্যে জলে চান করছেন জানি না। এবং ওই সামনে কিন্তু ওদের একটা লন, এখানে হয়তো বনফায়ার টাইপের কিছু হয়, সব দেখি বোঝা যাচ্ছে। এবার এগুলো হোমস্টে, এবং সবচেয়ে ভালো লাগে হচ্ছে এদের এই সামনে ফুল দিয়ে যে খুব সুন্দর সাজানো গোছানো, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। তেমন হচ্ছে ডাইনিং স্পেস, এটা কিন্তু ডাইনিং, খাবার দাবারের জায়গা। তারপরে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা রয়েছে। ভেতরে হচ্ছে কিচেন। হ্যাঁ, তো একটা সুন্দর গ্রাম, শুধু যদি একটু আকাশটা পরিষ্কার থাকতো কত সুন্দর আসতো। ইচ্ছেগাঁও নামটা শুনলেই মনে হয় ইচ্ছে মতো শান্তি পাওয়া যায়। আর সত্যি এই ছোট্ট পাহাড়ি গ্রামটা যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্ত আশ্রয়। চারিদিকে ঘন সবুজ, সামনে কাঞ্চনজঙ্ঘার লাইন আপ, আর রাতে অসংখ্য তারা। এখানে সময় যেন একটু ধীরে হাঁটে। ইচ্ছেগাঁওর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে সিম্পলসিটি। মানুষের হাসি, কাঠের ঘর, সব মিলিয়ে একটা পিওর হোমলি ভাইব এখানে পাওয়া যায়। মাঝে মাঝে হালকা কুয়াশা এসে পুরো গ্রামটাকে জড়িয়ে ধরে, মনে হয় ফ্যান্টাসি মুভির একটা দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এখানে কোনো আওয়াজ নেই, শুধু পাখির ডাক, হাওয়া আর দূরের ঝর্ণার শব্দ। শহরের লাইফ ভুলিয়ে দেওয়ার মতো এক টুকরো শান্তি এখানে পাওয়া যায়। তো হোমস্টেটার রাত্রেবেলার যে ভিডিওটা, মানে যেরকম লাগে রাত্রেবেলা, সেটা একবার তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইচ্ছেগাঁও গ্রামটাও কীরকম লাগছে আমি একবার দেখাই। আর আমাদের হোমস্টের যে লাইটটা রয়েছে না, সেই লাইটের সামনের বাড়িগুলো বেশ পরিষ্কার, দেখতে ভালো লাগছে। দেখাচ্ছি জাস্ট এরকম একটা ভাইবস আসছে, মানে আমি পুরোটাই দেখাই। এই যে কিচেন থেকে পুরো এরকম একটা লাগছে, তার সঙ্গে কিন্তু এই রকম পরিবেশ। আর এই আলোতে কিন্তু সামনে আমি জানি না কতটা ভালো আসছে, মোটামুটি দেখা যাচ্ছে। তো আমি
একবার দূর থেকে সামনের ফোকাসটা আমি একবার দেখাচ্ছি, চলো। আড্ডা দেওয়া যাকে বলে, ঠান্ডা না থাকলে, বাট এখন খুব ঠান্ডা রয়েছে। আর আমাদের হচ্ছে ওপরের ফ্লোরটায়, তো ওপরের ফ্লোরটা একবার দেখিয়ে দিই কেমন লাগছে। ওপরের ফ্লোরটা কিন্তু এরকম, ব্যাস। এবং পুরো রাত্রিবেলা কিন্তু কিছু দেখা যাচ্ছে না, নিচের হোমস্টেগুলো ছাড়া। আর আমাদের কিন্তু এইটা সকালবেলার গুড মর্নিংটা এরকম হাতে, পাহাড়ি একটা কুয়াশা মাখা সকালে গরম গরম ম্যাগি দিয়ে আমরা শুরু করেছি। পাহাড়ি ম্যাগি দিয়ে, পাহাড়ি মানে এখানকার ম্যাগি মানে তো আমাদের মতো নয়, বিভিন্ন রকম ভেজিটেবলস থাকে এর মধ্যে, তার সঙ্গে একটু ডিমটাকে আবার একটু ছোটো ছোটো কুড়ি কুড়ি টাকা করে দিয়েছে। আর কি অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু ওয়েদার কিন্তু ততটাই বাজে, এই যে এরকম এখন বলে না ইন্ডিয়াতে ফগ চলছে, সেরকম ব্যাপার। इंडिया में अभी क्या चल रहा है, फॉग चल रहा है। আপাতত ম্যাগি খেয়ে নিই, এরপর হয়তো শিলারিগাঁও যাবো, যদি যাই সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ইচ্ছাগাঁও থেকে শিলারিগাঁও ট্রেকিংটা একটা পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে কতক্ষণ লাগে, কি হবে, কি দেখাবো, কি দেখতে পাবো, সব তুলে ধরবো। আপাতত এটাতে মন দিই। জঙ্গল, তাই না? দুর্ধর্ষ, না আসলে মিস। পরের পর্বে আমরা যাচ্ছি শিলারিগাঁও, জঙ্গলের ভেতর দিয়ে এক ভয়ঙ্কর রাস্তায়। কি অসাধারণ লাগছে এই জায়গাটা, জঙ্গলের মধ্যে মানুষ নেই, গাড়ি নেই, শুধু ঘন জঙ্গল আর আঁকা বাঁকা কাঁচা রাস্তা। তো এই হচ্ছে রাস্তা আমরা দেখিয়েছিলাম, এইটা হচ্ছে রামিতে ভিউ পয়েন্ট জায়গার রাস্তা, আর এটা হচ্ছে ইচ্ছাগাঁও থেকে আমরা আসলাম।